ভাই রমেশ, কেমন আছিস? বল, তোর খবর কি? তোর সংসার পাতি ঠিকঠাক চলছে তো? এই ভাই, ভালো আছি, কিন্তু সংসার পাতি ঠিকঠাক চলছে না রে। এখনকার যুগে সব ওই ব্যাটারি গাড়ি টোটো উঠেছে। আমার এই রিক্সাতে আর কেউ ওঠে না রে, তাই ঠিক করে সংসারটাও চলে না। আমি সব বুঝি রে, আমি একটা দোকানে কাজ করছি। তুই যদি বলিস তোর জন্য একটা দোকানে কাজের ব্যবস্থা করে দেব। না, আমি দোকানে যাব না, আমার রিক্সাটাকে আমি বড় ভালোবাসি। উম, তবে তুই থাক, তোর রিক্সা নে। ও গিন্নি, গিন্নি গো, আজকে রে আমার সত্যি কপালটা খুব খারাপ গো। আজও আমি তেমন কিছু আনতে পারিনি গো। আমি আজকে রে আমার রিক্সাতে একটাও প্যাসেঞ্জার হয়নি, যার জন্য আমি কিচ্ছু আনতে পারিনি গো। তবে আমার সাথে যে রিক্সা চালায় না, ওই যে সুরেশ, ও একটা দোকানে কাজ পেয়েছে। ও আমাকে বলছিল, ভাই তুই একটা দোকানে কাজ করবি, তাহলে বলি। আমি একদম মুখের ওপর না বলে দিয়েছি। আমি বলেছি আমার রিক্সা ছাড়া আমি কোথাও যাব না। বাহ, বেশ ভালো বলেছো তো। এটা তো আমি তো তোমার কাছ থেকে আশা করিনি। তুমি তো তোমার রিক্সাকে খুব ভালোবাসো দেখছি। তো ওই ভালোবাসাটা না হয় আমাদের উপর একটু দেখাতে বাপু। ছেলেটা দুবেলা খাওয়ার জন্য কষ্ট পেত বলে তাকে নিয়ে বাপে বাড়ি দিয়ে এলাম। এখন আমার এই পেটটা নিয়ে কি করি, তোমার এই পেটটা নিয়ে কি করি? আমার আর ভাল লাগে না বাপু। এই সংসার নামে জিনিসটা যেন বিরক্ত লেগে যাচ্ছে। তুমি তোমার এই রিক্সাটা নিয়ে থাকো আর দুমোটা আলু সিদ্ধ ভাত করে খাও। আমিও চললাম, আমি আমার বাপের বাড়ি। সেখানে আমার ছেলেটা আছে, আমিও আমার বাপের বাড়ি গেলে দুমুটো ভাত পাবো। দেখি ওই দিকটা যাই, মোড়ের দিকে একটু যদি প্যাসেঞ্জার পাই। ওই তো একটা বোন দাঁড়িয়ে আছে, দেখি যাই কি জিজ্ঞাসা করি। ও বোন, যাবে? না গো, তোমার রিক্সাতে আমি যাব না। যা রোদ্দুর পড়েছে বাবা, তোমার রিক্সা যাক, আস্তে আস্তে যাবে। আমি বরং ওই যে টোটো আসবে, ব্যাটারি টোটো, আমি ওতেই যাব। তোমার রিক্সাতে আমি যাব না। আরে চলো না, অসুবিধা হবে না। আরে বললাম তো যাব না, কেন বিরক্ত করছো? যাও তো দেখি। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, পথের দিকে তাকিয়ে তাকিয়ে একটা প্যাসেঞ্জারও পেলাম না। আজকের যে কিভাবে বাজার করব? কিছু জমানো টাকা আছে, সেই কটা দিয়ে আজকের বরং বাজার করতে হবে। কাল মনে হয় রিক্সাটা আমার বেচে দিতে হবে। তুমি এসে গেছো? কি হলো, মুখটা ওই রকম করে আছো কেন? মাথাটা নিচু করে আছো কেন? তোমার শরীর টরীর ভালো আছে তো? কি হয়েছে তোমার, বলো আমাকে। কি বলবো গিন্নি, আজকে সকাল থেকে বসে রইলাম, একটুও প্যাসেঞ্জার হলো না, বাজার টাজার কিচ্ছু আনতে পারিনি। তুমি চিন্তা করো না তো, সকালবেলা আমি ভাত করেছিলাম না, সেই ভাত একটু বেশি আছে, আমি ওটাতে একটু জল দিয়ে রেখেছি। আর আমি আজকে একটু মাঠের দিকে গিয়েছিলাম, 10 টাকা ঘুরিয়ে পেয়েছি, সেটা দিয়ে চানাচুর কিনে নিয়েছিলাম। ওটা দিয়ে আমরা দুজনে খাবো, আজকে হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তুমি শুধু শুধু কেন চিন্তা করছো বলো তো? তুমি চিন্তা করো না, আমি বরং একটা কথা বলি শোনো। আমাদের যে রিক্সাটা আছে না, এখন আর কেউ এই রিক্সায় উঠবে না। বরঞ্চ তুমি এই রিক্সাটা বেচে দাও। ওই টাকা দিয়ে আমরা একটা ঘুগনি মুড়ির দোকান করব, তাতে পয়সা অনেক হবে। আমরা পরে একটা টোটো কিনবো। তুমি এসে গেছো, এত দেরি হলো যে? তুমি কোথায় ছিলে গো? তোমার কি হলো, তুমি কাঁদছো কেন গো? গিন্নি গো, তুমি সব সময় বলতে না ওই পুরানো রিক্সাটা বেচে দিতে। আমি বেচতে চাইতাম না, কেন জানো? ওটা আমার বাবার দেওয়া স্মৃতি, আমার বাবা আমাকে দিয়েছিল, এতদিন তো চালিয়ে এসছি। আজকের আর পারলাম না গিন্নি, ওটাকে বেচে দিয়েছি। তাই আমার মনটা আজ খুব খারাপ, মনে হচ্ছে যেন আমার ঘরে থেকে প্রাণটা আলাদা হয়ে গেছে।
তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, তোমার বাবা তো তোমার মনের মধ্যেই আছে, স্মৃতিও মনের মধ্যে থাকবে সব সময়, চিরকাল তো সব জিনিস এক থাকে না। বরং ওই টাকা দিয়ে আমরা এবার একটা ঘুগনি মুড়ির দোকান করব, সেই ঘুগনি মুড়ির টাকা থেকে আমরা একটা এখনকার যুগের টোটো কিনে নেব। তো বন্ধুরা, গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম বলো তো? যে আমাদের এখনকার যুগ যতটা উন্নত হচ্ছে ততটা আমরা পিছনের দিনের জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এই সামান্য রিক্সা চালককে দেখে বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের পুরানো জিনিসকে হারিয়ে ফেলেছি বললেই চলে। তো যাই হোক, আমার এই ছোট্ট প্রচেষ্টাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও।